তো এখন বাজে 3:33। তো আমি স্টেশনে ট্রেন ধরতে যাব। তো এখন দেখতেই পাচ্ছ যে যাচ্ছি পুরো একদম অন্ধকার রাস্তা, একদম কি বলবো তোমাদের, একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম প্ল্যাটফর্ম ফাঁকা। তো তোমরা দেখতেই পাচ্ছ খড়গপুরের টিকিট কেটে নিলাম 4:04 আর লোকাল আসবে 4:08। দেখা যাক ঠিক টাইমে আসে না অন্য টাইমে আসে। যাই হোক, ট্রেন পারফেক্ট টাইমে এসেছে। বসে গেছি একদম জানলার ধারে সিট, আর ট্রেন পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, আজকে অ্যাডভেঞ্চার একটা জার্নি হবে, তো তোমাদের সেইটাই শেয়ার করবো। চলো। ট্রেনে উঠে জানলার পাশে সিট আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কোথায় ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। এখন ট্রেন খড়গপুর স্টেশনে ঢুকছে। Kharagpur Junction. This is the last station of this route. তো একটু এগিয়ে গিয়ে বাস স্ট্যান্ড আছে, তো ওখান থেকে বাস ধরবো, তোমাদের বাকিটা গিয়ে দেখাচ্ছি। চলো। তো বাস পেয়ে গেছি, বাড়িপোদার বাস। খড়গপুর বাস স্ট্যান্ডের কাছে এই কচুরির দোকানটা থেকে কচুরি কিনে নিলাম। কচুরির টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। এখন বাজে 6:30 আর বাসটা ছাড়বে 6:40-এ। বাসে উঠে একটু পোজ দিয়ে নিলাম, তারপরে জানলা দিয়ে এই প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর অপূর্ব এই দৃশ্য। যেহেতু বাসের জানালার কাঁচটা যেহেতু অপরিষ্কার, সেই জন্য আবছা হয়তো তোমরা দেখতে পাচ্ছ। খড়গপুর থেকে বাসটা গোপীবল্লভপুরে এসে পৌঁছালো 8:50-এ। ও শানদেউলি এসে পৌঁছালাম 10:10-এ। চলে এলাম আজকে আমার পিসির বাড়িতে, মেজো পিসির বাড়িতে। তো এই জায়গাটার নাম হচ্ছে কানিমৌলি, তোমাদের ঘুরে দেখাবো। এখন একটু রেস্ট নেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পিসি আমার জন্য গরম গরম ভাত, ডাল, মাছের তরকারি আর মাশরুমের তরকারি করেছে। খাওয়া দাওয়া করে যে রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে এখন কথা হচ্ছে। তো ট্রেন এবং বাসে জার্নি করে এসেছি, শরীরটা সত্যিই মানে একদম ক্লান্ত হয়ে গেছিলো, তাই জন্য একটু ঘুম দরকার ছিল। ঘুমিয়ে পড়লাম, এখন উঠলাম, তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের বলেছিলাম গ্রামটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু দেখানো হলো না। অনেকটাই এবার সন্ধ্যা নেমে যাবে, কালকে তোমাদের গ্রামটা পুরো ঘুরিয়ে দেখাবো। চলো, আজ তোমাদের কানিমৌলি গ্রামের হাট বসেছে, সেটা ঘুরে দেখাবো। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। এর আগেও কানিমৌলি গ্রামের একটা ব্লগ তোমরা দেখেছো, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকবে, তারা সময় করে দেখে নিও। দুইটা ছাড়া তো এটা ভারী তো আছে যে তাহলে যে হেভি ব্যাটারি।
এই জায়গাটায় খাসির মাংস বিক্রি হচ্ছে। এবার যেই দিকটায় যাচ্ছি সেই দিকে বেশিরভাগ আনাজ সবজি নিয়ে সবাই বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দোকানটা তেলে ভাজার দোকান। এখানে কচুরি, চপ, ফুলুরি সব কিছুই পাওয়া যায়। এই যে এইটা আমার দিদির স্টেশনারি দোকান। দিদির দোকানে কত সুন্দর সুন্দর চুড়ি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। মেয়েদের সাজের জন্য যা যা জিনিসপত্র হয় সবই রয়েছে আমার দিদির দোকানে। শক্ত হবো নাকি? এটা কি বর্ষার নাম কিছু হবে না। এটা 70। কানিমৌলি গ্রামের এই হাট প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার বসে। তো কালকে শনিবার ছিল, আজকে যেহেতু রবিবার তাই হাট বসেছে। কানিমৌলির এই হাট তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে তোমরা সবাই জানাবে। খুব কষ্ট করে ব্লগটা বানিয়েছি, এত রোদ্দুর ছিল তাতেও কিন্তু আমি ব্লগটা বানিয়েছি। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কৃষিদের এখানের গ্রামটা খুবই সুন্দর, তোমাদের কিছুটা ঘুরে দেখালাম। তো এবার যাচ্ছি ধান ক্ষেত দেখাতে। ধান ক্ষেতটা এত সুন্দর, সবুজে ভরা, এত ভালো লাগছে যে কি বলবো। আমি দেখেছি কিন্তু তোমাদের দেখানোর জন্য আবার নিয়ে যাচ্ছি। চলো ঘুরে আসবো, কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে। কানিমৌলি গ্রামের স্নানের ব্যবস্থা বা বিভিন্ন চাষের জল সেচের ব্যবস্থা এখান থেকে করা হয়, দেখতে পাচ্ছ। জলটা ওই দিক থেকে ড্যামের দ্বারা এই দিকে আসছে এবং কি সুন্দর জমির মধ্যে চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। হে গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আমি রবিন, তোমরা দেখছো রবিন দাস ব্লগার। তো কালকে কোনো ইন্ট্রো দেওয়া হয়নি, তাই সেই কাজটা আজকে সম্পূর্ণ করে ফেললাম।
চারিদিকটা শুধু সবুজে সবুজ, তোমরা দেখতেই পাচ্ছ। আর নীলচে আকাশের সঙ্গে এই সবুজের যে খেলা, অসাধারণ লাগছে। সত্যি গ্রামের এইটাই একটা ঐতিহ্য। তো এখন আমি জমির আল ধরে হাঁটছি, আর দেখতেই পাচ্ছ একদিকের জল অপর দিকে যাওয়ার জন্য ব্যবস্থাও করা রয়েছে। এটা আমার ভাগ্নি সুইটি, তো যাচ্ছে সামনে, আর হাতে দেখছো কাশফুল। আর যেতে যেতে একটা বাচ্চা ছাগলের সঙ্গে দেখা হয়ে গেছে। এখন আমার পিসি রান্না করছে, তোমরা দেখো কি সুন্দর মাটির উনুনে পিসি রান্না করছে। আজকে দুপুরের খাবারটা জমে যাবে, কারণ মাংসের তরকারি আর গরম গরম ভাত করেছে পিসি। এই দেখো আমাদের পিসিদের ছাদে কি সুন্দর গাছ বসানো রয়েছে। দোপাটি ফুলের গাছগুলো কত বড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর কি সুন্দর চারিপাশটা, ছাদ থেকে তোমাদের দেখিয়ে নিই। একটা পেঁপে গাছ হয়েছে, দেখতে পাচ্ছ কত পেঁপে হয়ে রয়েছে। আর ওখানে আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে। ছাদ থেকে চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে দিও। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল অবশ্যই রেখো। টাটা।